গেল শীতে অর্পণ ঠাম্মাকে দুটো জবার চারা এনে দিয়েছিল, তার মধ্যে এই গোলাপি জবাটা বেশ কয়েকটা ফুলও দিয়েছিল। জানি না হঠাৎ করে গাছটার কি হলো, পাতাগুলো সব হলুদ হয়ে যেতে শুরু করে, প্রায় পাতা পোকাতেও খেয়ে ফেলেছে। তাই ঠাম্মা কয়েকদিন ধরেই আমাকে বলছিল যে এই গাছগুলোর কোনো একটা ব্যবস্থা করতে। তাই বাড়িতে বাতিল দুটো জলের ড্রাম নিয়ে চলে গেলাম সোজা জেঠুর কাছে, কারণ এই ড্রামগুলোর কাটার সাধ্যে আমার নেই। জেঠু তো চোখের নিমিষে মেশিন দিয়ে দুটো ড্রামের মুন্ডু কেটে আলাদা করে দিল। এরপর ড্রামের নিচে কয়েকটা ছিদ্র করে নিয়েছি, তারপর ড্রামের ভিতরে ওই ছিদ্রর ওপরে কয়েকটা ইটের টুকরো দিয়ে দিয়েছি যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যেতে পারে। তারপর ড্রামের ভিতরে বেশ কিছুটা পরিমাণ মাটি দিয়ে গাছটা ঠাকুরের নাম করে বসাচ্ছি, কারণ গাছটার অবস্থা এতটাই খারাপ, জানি না বাঁচবে কিনা। আচ্ছা, এই গোলাপি জবাটার পাতা হলুদ হয়ে যাচ্ছে, পোকাতে পাতাগুলো খেয়ে নিচ্ছে, এর কি কোনো সলিউশন আছে? থাকলে প্লিজ আমাকে জানিও, কারণ তোমাদেরকে তো আগেই বলেছি গাছের বিষয়ে আমার তেমন একটা ধারণা নেই। তোমাদেরকে বললাম না দুটো জবা গাছের চারা, তার মধ্যে এটা আরেকটা, এটা আবার কমলা রঙের জবা, এটারও সেম অবস্থা, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, সাথে কুকড়েও যাচ্ছে। তারপর গাছটাকে খুব সাবধানে তুলে সেম ভাবে ড্রামের মধ্যে বসিয়ে পরিমাণ মতন মাটি দিয়ে দিলাম। তারপর গাছগুলোতে যে পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে, কুকড়ে গিয়েছে, সেগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। এরপর একটা ঠিকঠাক জায়গায় গাছগুলোকে রেখে দিলাম যাতে রোদের আলোটা খুব ভালোভাবে পায়। মাটিগুলো যেহেতু বেশ ভালোই ভিজে, তাই খুব একটা পরিমাণ জল দিলাম না, যতটুকু প্রয়োজন ততটুকুই জল দিলাম। তো এদিকের কাজ আমার প্রায় শেষ। তারপর মায়ের রান্না হয়ে যেতে ভাত, ডাল আর লাউ চিংড়ি দিয়ে জমিয়ে খেলাম। তো চলো আজকে এইটুকুই, টাটা।